حمد الشاكرين، وأفضل الصلاة وأكمل السلام على سيد المرسلين خاتم النبيين أكرم الأولين والآخرين، قائد الغر المحجلين، نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين، صاحب قاب قوسين المزين بكل زين، المنزة من كل شيء، جد الحسن والحسين، نبي الأنبياء عظيم الرجاء عميم الجود والعطاء، ماحي الذنوب والخطاء، شفيعنا يوم الجزاء، سر الله المخزون، در الله المكنون، عالم ما كان وما يكون، نور الأفئدة والعيون، سرور القلب المحزون، سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوثنا ومغيثنا وغيثنا وغياثنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين، وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات أمهات المؤمنين وأصحابه المكرمين المعظمين. أما بعد، فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله মাওলানা। আরেকটু মহব্বতে গলা ছেড়ে ডানে বামে চেয়ারে যারা বসেছেন, মাঝখানে যারা বসেছেন একটু গ্যাপ পূরণ করে সামনে আসেন মেহেরবানি করে। এটা প্যান্ডেল 2-4-5 মিনিটের মধ্যে ভরে যাবে ইনশাল্লাহ। আপনারা একটু সামনে আসেন আর দিলকে নরম করে মদিনায় মুনাওয়ারার দিকে চেহারাকে খেয়াল করেন। রওজায়ে আকদস মোবারক গম্বুজে খাদরার দিকে খেয়াল করেন। যদি দুরূদ শরীফ মহব্বতে পড়েন, দুরূদ শরীফ একমাত্র ইবাদত, খুব লক্ষ্য করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত আমরা করি, কবুল হচ্ছে কি হচ্ছে না তার নিশ্চয়তা আমাদের কাছে নাই, কিন্তু একমাত্র ইবাদত দুরূদ শরীফ, যেটা কবুলিয়তের শতভাগ নিশ্চয়তা আছে। কেউ যদি মহব্বতে দুরূদ শরীফ পড়ে, নবীজি নিজ কান মোবারক দ্বারা শোনেন, আর কেউ যদি মহব্বত ছাড়া পড়ে বখিলের মতো, সেটাও নবীজির কাছে পৌঁছানো হয়
নবীজি নিজে নিজে শোনেন না, ফেরেশতারা নিয়ে পৌঁছায়া দেয়। আমাদের দুরূদ শরীফ যেন নবীজি নিজ কান মোবারক দ্বারা শুনতে পান, আমরা সেরকম দুরূদ শরীফ পড়তে চাই কিনা? আফ্রিকার একজন মহান আল্লাহর ওলি ছিলেন ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি, যিনি দুরূদ শরীফের একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন, দালাইলুল খায়রাত। ঠিক আছে না? ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাত কেন লিখলেন? তিনি নিজেই এটার ঘটনা বয়ান করেছেন। তিনি একবার মারাকাশ অঞ্চলের কোনো এক এলাকা দিয়ে যাচ্ছিলেন। ইতোমধ্যে নামাজে রক্ত হয়েছে, এখন ওযু করবার জন্য পানি খুঁজে পাচ্ছেন না। আমার কথা কি বোঝা যায়? ওযু করবার জন্য পানি খুঁজে পাচ্ছেন না। একটা কুয়া পাইলেন, কুয়া বুঝেননি? একটা কুয়া পাইলেন, কিন্তু পানি তুলবার মতো বালতিও নাই, রশিও নাই। বালতিও নাই। এখন কুয়ার পাড়ে দাঁড়াইয়া ডানে বামে চতুর্দিকে তাকাচ্ছেন যে সাহায্য করার মতো কাউকে পাওয়া যায় কিনা। এই সময় দেখলেন বাড়ির ভেতর থেকে 12-13 বছর বয়সের একটা মেয়ে বের হয়ে এসেছে। ছোট মেয়ে বের হয়ে এসে জিজ্ঞেস করছে যে হুজুর কি চান বা কি খুঁজেন? দেখলেই তো বোঝা যাচ্ছে উনি কিছু খুঁজতেছেন। তখন ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি নিজের পরিচয় দিলেন, বললেন যে আমি হচ্ছি মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি। উনি ওই জগতের এমন খ্যাতিমান বুজুর্গ ছিলেন যে নাম শোনার সাথে সাথেই মেয়ে তাকে চিনে ফেলল, নাম বলবার সাথে সাথে। তো মেয়েটা বলছে হুজুর কি দরকার, কি চান? তো ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমরা ওযু করার জন্য পানি খুঁজছি, কিন্তু এখানে তো বালতি রশি কিছুই নাই। তো মেয়েটি বলছে হুজুর দেখি আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি কিনা। সে তার মুখ থেকে মুখ থেকে কি থুতু সে কুয়ার ভিতরে ফেলেছে। কি ফেলেছে? থুতু ফেলার সাথে সাথে কুয়ার নিচ থেকে পানি থুতু ফেলার সাথে সাথে উপরের দিকে উঠে কুয়ার মুখের লেভেল পর্যন্ত পানি চলে এসেছে। এটা কারামত কিনা বলেন? বুঝেননি? ওয়াজ বুঝেননি? এটা কি কারামত কিনা বলেন? মেয়েটার বয়স কত বলছি? 12-13 বছর বয়সে এমন কি আমল করলো যে এমন কারামত যে পানি কুয়ার নিচ থেকে উপরে উঠে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। ওনারা সবাই ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে ওই মেয়েটাকে আর খুঁজে পাচ্ছেন না। বাড়ির ভিতরে গেলেন, গিয়ে আল্লাহর দোহাই, রসুলের দোহাই দিলেন যে তুমি আবার একটু আমাদের সামনে বের হয়ে আসো। তো মেয়েটা বের হয়ে আসলো। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, মাগো কি এমন বন্দেগী তোমার জীবনে করেছো, কি এমন ইবাদত করেছো যে ইবাদতের যে বন্দেগীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন মর্যাদা দান করেছেন? মেয়েটি বলছে হুজুর আমি বাচ্চা মানুষ, আমার হাজার হাজার লক্ষ লক্ষ ইবাদত নাই, নামাজ রোজার তেমন বন্দেগী নাই। তবে হুজুর আমি নিয়ম করে প্রতিদিন আমার জিন্দা নবীর উপরে একটা দুরূদ শরীফ পাঠ করি। পড়েন সুবহানাল্লাহ। দায়েমি ইবাদত। কি দায়েমি? মানে প্রতিদিন পড়ি, প্রতিদিন পড়ি। দুরূদ শরীফটা হচ্ছে দালাইলুল খায়রাতের ভূমিকার মধ্যেই লেখা হয়েছে। এই দুরূদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। সুবহানাল্লাহ। মেয়েটা বলছে হুজুর প্রতিদিন নিয়ম করে আমি এই দুরূদ শরীফটা আমার নবীর উপরে পাঠ করি। এই দুরূদ শরীফের উসিলায়
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবানের মধ্যে এমন তাসির পয়দা করে দিয়েছেন, আমি এই মুখ দিয়া কিছু বললে সেটা হয়ে যায়। ও ভাই, এখানে উলামায়ে কেরাম আছেন, হাদিস শরীফে আছে ওয়ায়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা নফল বন্দেগী করলে আমার নিকটে চলে আসে। আল্লাহ বলছেন বান্দা নফল বন্দেগী করলে আমার নিকটে চলে আসে, তখন তার জবান আমি আল্লাহর জবান হয়ে যায়, তার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তার পা আমি আল্লাহর পা হয়ে যায়। তখন সে যা চায় আমি আল্লাহ সেটাই দিয়ে দিই। পড়েন সুবহান। তো দুরূদ শরীফের কারণে জবানে তাসির পয়দা হয়। আমাদের দেশে এরকম মানুষ আছে না আপনাদের এলাকায়, যে কেউ যদি কিছু বলে তাইলে আপনি সেটা না করতে পারেন না? আমাদের এরকম উস্তাদ আছেন, বুজুর্গানে দিন আছেন, যারা যদি আমাদেরকে বলেন যে এমদাদ তুমি এটা করো, তখন আমার 100টা কাজ থাকলে ওটা ফেলে দিয়ে আমরা ওটা করি। কেন করি? তার জবানের এমন তাসির যে আমি আর না করার ক্ষমতা থাকে না। ঠিক কিনা বলেন? আপনার জবানেও তাসির পয়দা হয়ে যাবে আপনি যদি দুরূদ শরীফ পাঠ করেন। আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুরূদ শরীফের কথা যেহেতু বললাম, একটা হাদিস শরীফ শোনাই আপনাদেরকে। এটা তো যেটা বললাম ওটা তো হাদিস না, বুঝছেন? একটা হাদিস শরীফ শোনাই আপনাদেরকে। এটা ওয়াজ, ধরেন ভূমিকার আগেই ওয়াজ শুরু হয়ে গেছে, অসুবিধা আছে নাকি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুব, কিতাবের নাম কি? মুকাশাফাতুল কুলুব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের 5 নম্বর পৃষ্ঠায়, পৃষ্ঠা নম্বর 5, এই হাদিস শরীফ খানা নকল করেছে। জাআ ফিল খাবরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আন্নাল্লাহা তাআলা খালাকা মালাকান লাহু জানাহুন ফিল মাশরিকি ওয়া জানাহুন ফিল মাগরিব ওয়া রাসুহু তাহতাল আরশি ওয়া রিজলাহু তাহতাল আরদিস সাবিআ ওয়া আলাইহি বিআদাদি খালকিল্লাহি তাআলা রিশু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা আছে। আমরা বিশ্বাস করি কিনা? ফেরেশতাদের উপরে আমাদের ঈমান আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতিহি মানে ফেরেশতা, ঠিক কিনা বলেন? কয়টা? 60টা। কয়টা? আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, ঈমান আনলাম কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, ঈমান আনলাম রসুলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম আখিরাতের উপরে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ যা কিছু ঘটে সব কিছু আল্লাহর পক্ষ থেকে ঘটে, ওয়াল বাসি বাদাল মাউত, এই জিন্দেগি শেষ নয়, মৃত্যুর পরে আবার কবর থেকে আমাদেরকে হাসরের মাঠে উঠানো হবে, সেই কিয়ামতের ময়দানের উপরে আমরা ঈমান আনলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আঙ্গুলে একটু গুনেন তো, এখন নাম বলবো, আঙ্গুলে একটু গুনেন। ঈমান আনলাম আল্লাহর উপর, 2 নম্বর ফেরেশতাদের উপর, 3 নম্বর কিতাব সমূহের উপর, 4 নম্বর রসুলগণের উপর, 5 নম্বর আখিরাতের উপর, 6 নম্বর তকদিরে ভালো মন্দ যা ঘটে সব আল্লাহর পক্ষ থেকে ঘটে, আর 7 নম্বর ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে আমরা আবার জিন্দা হয়ে উঠবো হাসরের মাঠে। কয়টা হয়েছে? এই 7টা বিষয় আমাদের ঈমান আছে না নাই? এই 7 বিষয়ের মধ্যে 2 নাম্বারটা কি? ফেরেশতা। ফেরেশতা দেখছেন নি কোনোদিন? কেউ দেখে থাকলে হাত তুলেন। ফেরেশতা দেখছেন নি কেউ? দেখি নাই, কিন্তু বিশ্বাস করেছি। এটাকে বলা হয় ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান। আল্লাহ কে কে দেখছেন?
আল্লাহ দেখছেন? বেহেশত দেখছি? দুজক বিশ্বাস করছি কিনা? আমার নবী বলেছেন, এই জন্য আমরা বিশ্বাস করেছি। এই জন্য ইমান, আসল ইমান হচ্ছে রসুলের উপরে ইমান আনা। আল্লাহর খবর কে দিয়েছেন? নবীজি দিয়েছেন। বেহেশতের খবর, দুজকের খবর, ফেরেশতাদের খবর, অন্যান্য নবীদের খবর। সুতরাং আপনি যদি নবীর উপরে ইমান আনেন তাইলে ওটা হবে আসল ইমান। যাই হোক, কথা অন্যদিকে যাচ্ছে, মূল কথায় আসি। ফেরেশতা কি পরিমাণ আল্লাহ পাক সৃষ্টি করছেন তার কোনো পরিমাণ নাই। অগণিত ফেরেশতা আছে না নাই? অগণিত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছে। এর মধ্যে সাউন্ড ঠিক আছে, আর নাড়িও না। এবার আমি ঠিক আছে। আগে আওয়াজ বোঝা যাচ্ছিল না, তো এই জন্য আমি একটু টেনশনে ছিলাম। এখন দেখা যাচ্ছে পরিষ্কার আছে, আলহামদুলিল্লাহ। সাউন্ড বেশি দরকার নাই, বোঝা দরকার। এই হাদিস শরীফে একজন ফেরেশতার বয়ান নবীজি দিয়েছেন। কয়জন? একজন ফেরেশতার বয়ান। খুব লক্ষ্য করুন, নবীজি বলেছেন, আন্নাল্লাহ তাআলা খালাকা মালাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। লাহু জানাহুন ফিল মাশরিকি ওয়া জানাহুন ফিল মাগরিবি, এই ফেরেশতার একটা ডানা, একটা পাখা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা পাখা পৃথিবীর পশ্চিম প্রান্তে। ফেরেশতার একটা ডানা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা ডানা পৃথিবীর পশ্চিম প্রান্তে। ওয়ারাসুহু তাহতাল আরশ, ওই ফেরেশতার মাথা আল্লাহর আরশে আজিমের নিচে। আল্লাহর আরশ কোথায় আমরা কেউ জানি না। আমি একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। জমিন থেকে 7 আসমান, আমাদের মাথার উপরে 7টা আসমান আছে না? 7টা আসমানের দূরত্ব হচ্ছে পৃথিবীর হিসাবে 7000 বছরের রাস্তা। কত হাজার? 7 নাম্বার আসমান থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব হচ্ছে 14000 বছরের রাস্তা। আপনারা অধ্যক্ষ আল্লামা হাফিজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির নাম শুনে থাকবেন। উনি একটা কিতাব লিখেছেন নূর নবী, ওই বইয়ের মধ্যে এই হিসাবটা দেওয়া আছে। আরেকটা দূরত্ব হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিম, পৃথিবীর হিসাবে 36000 বছরের রাস্তা। এই হিসাবে দুনিয়া থেকে আরশে আজিমের দূরত্ব হচ্ছে 57000 বছরের রাস্তা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল মেরাজে আরশে আজিমে গেছেন না? না, সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, এই ফেরেশতার এক ডানা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেক ডানা পৃথিবীর পশ্চিম প্রান্তে। এই ফেরেশতার মাথা হচ্ছে আল্লাহর আরশে আজিমের নিচে। ওয়ারিজলাহু তাহতাল আরদিস সাবিআ, এই ফেরেশতার পা হচ্ছে, 2টা পা হচ্ছে 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ। বুঝে শুনে উত্তর দেন। এই ফেরেশতার আকার, আকৃতি, সাইজ ছোট না বড়? কত বড়? কত বড়? ওয়া আলাইহি বিআদাদি খালকিল্লাহি তাআলা রিশুন, এই ফেরেশতার গায়ে, আমাদের শরীরে পশম আছে না? এই ফেরেশতার গায়ে আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, জিন, ইনসান, বৃক্ষ, তরুলতা, যা যা আছে আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টির সমপরিমাণ পশম এই ফেরেশতার গায়ে আছে। তাহলে ফেরেশতার বয়ান মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন এই ফেরেশতাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছে? গভীর মনোযোগ। ফাইজা সাল্লা রাজুলুন আও ইমরাতুন মিন উম্মতি আলাইয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মাঝে কোনো পুরুষ কিংবা কোনো নারী, কোনো পুরুষ কিংবা কোনো মহিলা
এক মর্তবা একবার যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে কয়বার? আবার বলেন কয়বার? একবার যদি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে আমারাহুল্লাহু তাআলা বিআইয়ান গামিসু ফীহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে একটা নূরের দরিয়া আছে। এটা জাফলংয়ে আসিয়া মানুষ পানিতে গোসল করে এটা নয়, আল্লাহর আরশে আজিমের নিচে একটা নূরের সমুদ্র আছে, নূরের একটা দরিয়া আছে। নবীজি বলছেন আমার কোন উম্মত যখন নারী পুরুষ আমার উপরে এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করে, ওই ফেরেশতা যার এক ডানা পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক ডানা পৃথিবীর পশ্চিম প্রান্তে, ওই ফেরেশতার মাথা আল্লাহর আরশে আজিমের নিচে, ওই ফেরেশতার দুইটা পা হচ্ছে 7 জমিনের নিচে, ওই ফেরেশতার শরীরের মধ্যে সৃষ্টির সমপরিমাণ পশম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে হুকুম করেন আমারাহুল্লাহু তাআলা বিআইয়ান গামিসা, আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতা, তুমি আমার আরশে আজিমের নিচে নূরের দরিয়ার মধ্যে একটা ডুব দাও। কি দাও? ডুব দাও। সুম্মা ইয়াখরুজু ওয়া ইয়ানফুদু জানাহাহু, ওই ফেরেশতা আল্লাহর নূরের দরিয়া থেকে ডুব দিয়া উঠে। গোসল করার পরে আমরা শরীর যারা দেই, ঠিক নি ভাই? হাঁস পানি থেকে উঠলে দেখবেন শরীর নাড়ে, ঠিক না? আর আমরা উঠে কি করি? গামছা দিয়ে মাথা মুছি, গা মুছি, নাইলে অসহ্য অশান্তি লাগে, ঠিক কি না বলেন? ওই নূরের ফেরেশতা আরশে আজিমের নিচে আল্লাহর নূরের দরিয়া থেকে বের হয়ে তিনি শরীর যারা দেয়, নাড়া দেয়। প্রত্যেকটা পশম থেকে 1 ফোঁটা নূর ঝরে পড়ে, তার মানে আল্লাহর সৃষ্টির সমপরিমাণ নূরের ফোঁটা ঝরে পড়ে। প্রত্যেকটা ফোঁটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফোঁটা থেকে একজন করে ফেরেশতা সৃষ্টি করেন। তার মানে হচ্ছে আল্লাহর সৃষ্টির সমপরিমাণ ফেরেশতা একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক সৃষ্টি করে। সৃষ্টির সমপরিমাণ ফেরেশতা সৃষ্টি হয় কয়বার দুরূদ শরীফ পড়লে? একবার। এই ফেরেশতাদের কাজ কি? এদেরকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? নবীজি বলছেন ফাতাকতুরু মিন কুল্লি রিশাতিন কাতরাতুন ফীহি ফায়াখলুকুল্লাহু তাআলা মিন কুল্লি কাতরাতিন মালাকান, প্রত্যেকটা কাতরা থেকে, প্রত্যেকটা ফোঁটা থেকে একজন করে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেন। ইয়াস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়াস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে আল্লাহর বান্দা এবং বান্দি দুরূদ শরীফ পাঠ করেছিল, ওই সৃষ্টির সমপরিমাণ ফেরেশতারা ওই আল্লাহর বান্দা এবং বান্দির জন্য কিয়ামত পর্যন্ত ইস্তেগফার, মাগফিরাত কামনা করতে থাকবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? আছে না নাই? দুরূদ শরীফরে ব্যঙ্গ করে এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? টিটকারি মারে দুরূদ শরীফ নিয়ে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দিন, সবাই পূর্ণ আমিন। দুরূদ শরীফের কথা বললামই যেহেতু, আরেকটা হাদিস শরীফ শোনাই, তারপরে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? উনি তাবেঈ ছিলেন। কি ছিলেন? তাবেঈ ছিলেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈ ছিলেন। তাবেঈ বলা হয় যারা সশরীরে সাহাবায়ে কেরামদেরকে দেখেছে, তাদেরকে কি বলা হয়? তাবেঈ। এক মহিলা হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। এসে বলছেন আন্নাহু কানাত লি ইবনাতুন শাব্বাতুন। মহিলা বলছেন হুজুর,
আমার একটা যুবতী মেয়ে ছিল। কি ছিল? যুবতী। যুবতী মানে বয়স বেশি না, যুবতী। যুবক যুবতী আমরা কাদেরকে বলি? 40-এর নিচে। 40-এর নিচে যাদের বয়স তাদেরকে আমরা যুবক বলি। 20, 18, 19 পর্যন্ত টিনেজার বলা হয়। 19, 13 থেকে 19 পর্যন্ত টিনেজার বলা হয়, আর 13-র আগের গুলারে শিশু বলা হয়। কি বলা হয়? শিশু। আর 20 থেকে 40 এই বয়সকে বলা হয় যুবক। কি বলা হয়? যুবক। আর 13 থেকে 19 এদেরকে বলা হয় তরুণ। তরুণ। তো ওই মহিলা বলছেন, হুজুর, আন্নাহু কানাত লি ইবনাতুন শাব্বা, আমার একটা যুবতী মেয়ে ছিল। ফামাতাত, অল্প বয়সে আমার মেয়েটা মারা গেছে। অল্প বয়সে আমার মেয়ে কি হয়েছে? মারা গেছে। আহবাবতু আন আরাহা ফিল মানাম, আমার বড় ইচ্ছা আমার মেয়েটা দুজখে আছে না বেহেশতে আছে, আমি যদি একটু স্বপ্নে দেখতে পারতাম। আমি যদি একটু স্বপ্নে দেখতে পারতাম। ফাজিতুকা কায়তুলিমানি মা আস্তাইনু বিহি আলা রুইয়াতিহা, মেয়েটা বলছে, হুজুর, এমন কোন আমল যদি আপনি আমাকে শিখিয়ে দিতেন যে আমল করলে আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে পারি। এমন কোন একটা আমল যদি আপনি আমাকে শিখিয়ে দিতে পারতেন। ফাআল্লামাহা, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে একটা আমল শিখিয়ে দিলেন, কিন্তু এই আমলটার কথা হাদিস শরীফে নাই। আমলটা কি? আমল শিখিয়ে দিলেন ফালাম্মা রাআতহা, অতঃপর মহিলাটা আমল করতে থাকলো, এবং আমল করার পর একদিন মহিলা তার মেয়েকে স্বপ্নে দেখলো। হাসান বসরি বড় বুজুর্গ ছিলেন, আপনারা জানেন না? তো উনি যে আমল শিখাইয়া দিয়েছেন সে আমলে কাজ হবে না? কাজ হবে তো। ফালাম্মা রাআতহা ওয়া আলাইহা লিবাসুম মিন কাতিরান, ওই মহিলা বলছেন, আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখলাম, তার গায়ের মধ্যে এমন কালো পোশাক, আলকাতরা মাখলে যেভাবে কালো হয় আলকাতরা, এরকম কালো পোশাক আমার মেয়ের গায়ের মধ্যে পড়া। ওয়াফি উনুকিহাল গাল্লু, তার গর্দানের মধ্যে জিঞ্জির পেছানো, বেড়িয়া লাগানো। ওয়াফি রিজলিহাল কাইদু, তার পায়ের মধ্যে জিঞ্জির পেছানো। বলেন তো এটা ভালো স্বপ্ন দেখলো না খারাপ? খারাপ। অর্থাৎ মেয়েটা কোথায় আছে? জাহান্নামে। কোথায় আছে? জাহান্নামে আছে। মন খারাপ হয়ে গেল। তিনি হযরত হাসান বসরির কাছে আসলেন। কার কাছে? যিনি দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আমল শিখিয়ে দিয়েছিলেন। ফাআখবারতুল হাসানা বিযালিকা, ওই মেয়েটা মহিলা হযরত হাসান বসরির কাছে আসলেন, এসে বললেন, হুজুর, আমি এইভাবে আমার মেয়েকে স্বপ্নে দেখেছি। ফাগতাম্মা ওয়া মাদাত মুদ্দাতান, কিছুদিন চলে গেল। সুম্মা রাআহাল হাসানু ফিল জান্নাহ, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে স্বপ্নে দেখলেন ওই মেয়েটাকে, যেই মেয়েটা বেহেশতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। বলেন, মা কি দেখছিল স্বপ্নে? দুজখে। কি দেখছিল? আর হুজুর কোথায় দেখলেন? জান্নাতে। ওয়া আলা রাসিহা তাজুন, হযরত হাসান বসরি বলছেন, আমি মেয়েটাকে স্বপ্নে দেখলাম, তার মাথার উপরে আল্লাহ পাক নূরের টুপি পড়ায় দিয়েছেন। মহিলা বলেছিল, আমি তাকে আলকাতরা মিশানো কালো পোশাক পরা দেখেছি, তার গর্দানের মধ্যে বেড়িয়া লাগানো, পায়ের মধ্যে জিঞ্জির লাগানো। কিন্তু হুজুর বলছেন, আমি তাকে জান্নাতে ঘুরে বেড়াতে দেখেছি, আর তার মাথার উপরে নূরের তাজ দেখেছি। পড়েন সুবহানাল্লাহ। ফাকালাত, ওই মেয়েটা বলছে, ইয়া হাসান, হে হাসান বসরি, আমা তারিফুনি আনা ইবনাতুল মারআ আল্লাতী আতাতকা ওয়া ক্বালাত লাকা কাযা,
মেয়েটা বলছে, ও হাসান বসরি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি হচ্ছি ওই মেয়ে যার ব্যাপারে আমার মা আপনার কাছে এসেছিলেন। আমার মা আপনার কাছে আমার কবরের খবর জানবার জন্য এসেছিলেন। আমি হচ্ছি ওই মেয়ে। فقال لها ما الذي صيرك إلى ما أرى। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে জিজ্ঞেস করলেন, মাগো, তোমার মা তো তোমাকে জাহান্নামে দেখেছে, আমাকে বলেছে। তোমার মা বলেছে তোমার গায়ে আলকাতরার মতো কালো পোশাক পরানো, তোমার গর্দানে বেড়িয়া লাগানো, তোমার পায়ের মধ্যে জিঞ্জির লাগানো। আমি দেখতে পাচ্ছি তুমি জান্নাতে ঘুরে বেড়াচ্ছ, মাথার উপরে তাজ নূরের টুপি পরানো। মাল্লাযী সাইয়ারাকা ইলা মারা। কবরের মধ্যে কিসের কারণে তোমার এই পরিবর্তন হলো? সুবহানাল্লাহ। কবরের মধ্যে কিসের কারণে তোমার এই পরিবর্তন? অর্থাৎ দুজক থেকে তুমি বেহেশতি হয়ে গেলে কোন কারণে? কারণ কি? কালাত, মেয়েটা বলছে, মাররা বিনা রাজুলুন। হুজুর, আমি যেই গুরুস্থানের মধ্যে আছি, আমার গুরুস্থানের পাশ দিয়া আল্লাহর একজন বান্দা হেঁটে যাচ্ছিল। এই বান্দা ওলি বুজুর্গ বলা হয় নাই, সাধারণ একজন মুসলমান। কে? সাধারণ একজন মানুষ। মাররা বিনা রাজুলুন ফাসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান। ওই আল্লাহর বান্দা আমাদের গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রহমতুল লিল আলামিন, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর উপরে এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করেছিল। পড়েন সুবহানাল্লাহ। কয়বার দুরূদ শরীফ পড়ছে? মাত্র একবার, মাত্র একবার। এবার মেয়েটা কি বলছে শুনেন। وكان في المقبرة 550 إنسانا في العذاب। হুজুর, এই গুরুস্থানের মধ্যে আমরা 550 550 কত? 550। এই গুরুস্থানের মধ্যে 550 মুর্দা আমরা আছি, 550 লাশ, ডেড বডি এই গুরুস্থানে দাফন করা হয়েছে। আমি সহ 550 জন। এই গুরুস্থানে সকলের উপরে এই কবরে আযাব হচ্ছিল। কি হচ্ছিল? আযাব হচ্ছিল। ফানুদিয়া, হঠাৎ করে আমরা শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়েছেন। ইরফাউল আযাবানহুম বিবারকাতি সলাতি হাজার রাজুল। ওই আল্লাহর বান্দা গুরুস্থানের পাশ দিয়ে দুরূদ শরীফ পাঠ করে যাওয়ার কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, এই গুরুস্থানের 550 মুর্দার উপর থেকে আযাব উঠায়া দাও। মুসলমান একবার কবরের পাড়ে দুরূদ শরীফ পাঠ করলে 550 মুর্দার কবরের আযাব যদি মাফ হয়ে যায়, তাহলে আমাদের কবর জিয়ারত দরকার আছে না নাই? হাত তুলে বলেন, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। মারহাবা। এই সবে বরাত আসতেছে, কুত্তারা পাগল হয়ে যাবে। এই সবে বরাত 3 তারিখ, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত সবে বরাত। কিছু কুত্তা পাগল হয়ে যাবে সবে বরাত বেদাত ফতোয়া দিতে দিতে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা সবে বরাত বেদাত ফতোয়া দাতা কুকুরদের গালে আমাদের জুতা খুলে থাপড়াবো। কথা কোন ঠিক না বেঠিক? মসজিদগুলা মুসল্লিতে ভরে যাবে, মসজিদে সারা রাত ইবাদত চলবে, কবর জিয়ারত চলবে। রাজি আছেন না নাই? কুকুরদের গালে জুতা মারার অর্থ গিয়ে আপনি জুতা দিয়ে মারতে বলতেছি না। আপনি যখন মসজিদ খোলা রাখবেন, সারা রাত ইবাদত করবেন, কবর জিয়ারত করবেন, তখন ওই কুকুরদের মন এমনিই বেজার হয়ে যাবে। এটা হইল জুতা মারা। কথা কোন ঠিক না বেঠিক? ইবাদত করলে খুশি হয় কে? আল্লাহ। ইবাদত করলে খুশি হয় কে? আল্লাহ।
বেজার হয় কে? বেজার হয় কে? সুতরাং শবে বরাতে মসজিদ খোলা থাকলে শয়তানের অসুবিধা হয়। এই জন্য শয়তানরা বেদাতের ফতোয়া দেয়। ও ভাই, মুসলমানরা নামাজ পড়লে অসুবিধা কার? বলেন না, মুসলমানরা নামাজ পড়লে অসুবিধা কার? মিলাদ পড়লে অসুবিধা কার? দোয়া করলে অসুবিধা কার? তাইলে বেদাত ফতোয়া কি কোনো মুসলমানে দিছে না শয়তানে দিছে? হ্যাঁ, কারণ তার অসুবিধা ইবাদত বেশি হয়ে যাচ্ছে। আমরা বেশি বেশি ইবাদত চাই কি চাই না? শবে বরাতের রাত্রে আমার রসুল স্বয়ং রসুল্লাহ কবর জিয়ারত করেছেন। দলিল আছে না নাই? একদিনে সব কথা তো আমি বলতে পারবো না, ইশারা করে দিচ্ছি। আমরা আনা পড়িয়া মোল্লা হইছি না, পড়াশোনা করে হইছি আলহামদুলিল্লাহ। বলছি না আমি সব জানি, কিন্তু মৌলিক জিনিসগুলো তো আমাদের জানা আছে, ঠিক কিনা বলেন? শবে বরাতে আমরা মসজিদ খোলা রাখবো, রাজি আছি তো? বেদাতের ফতোয়ায় করে ঘুমাই থাকবেন নাকি? আহলে হাদিস, লামাজহাবি, সালাফি, গায়ের মুকাল্লিদ বলে শবে বরাতের রাত্রে ভিডিও আছে, বলছে শবে বরাতের রাত্রে মসজিদে যাওয়ার চেয়ে বেশ্যাখানায় যাওয়া উত্তম। রেকর্ড আছে, রেকর্ড আছে। অর্থাৎ এদের বেশ্যাখানায় যাওয়ার অভ্যাস আছে। আর নাইলে বেশ্যাখানা মুখে দিয়ে আসলো কেন? বেশ্যাখানা কেন মুখে দিয়ে আসলো হুজুরের? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, সবাই পূর্ণ আমিন। মা বাবার কবর জিয়ারত করবেন, রাজি আছেন তো? প্রতি শুক্রবারে জিয়ারত করবেন। যারা দূরে থাকেন চাকরি নকরির জন্য, ঢাকায়, সিলেটে, অন্য জায়গায়, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা এলাকায় থাকেন, জুমা নামাজ পড়ে বা যখন সময় পান মা বাবার কবর জিয়ারত করবেন। দরকার আছে না নাই? ও মুসলমান, আজকে মা ঘরে আছেন, চাইলেই কিছু নিয়ে খাওয়াইতে পারবা, চাইলেই নতুন শাড়ি একটা কিনে দিতে পারবা। বাবা জীবিত আছেন, বড় মাছ কিনে নিয়ে খাওয়াইতে পারবা। কিন্তু যার মা চিরদিনের জন্য কবরে চলে গেছে, বাবা চিরদিনের জন্য কবরে চলে গেছে, তাদের জন্য আমাদের আর কিচ্ছু করার উপায় আছে? একটা উপায় আছে, দোয়া। একটা উপায় আছে, কি? তো সেই দোয়াটাও আমাদেরকে করতে নিষেধ করে। এরা কি মুসলমান নাকি ভাই? আমাদেরকে দোয়ার থেকে বিরত রাখতে চায়। আল্লাহ হেদায়েত দান করুন, সবাই পূর্ণ আমিন। এবার হাদিস শরীফের শেষের অংশটা খুবই ইন্টারেস্টিং, শুনেন। নবীজি বলছেন, ফামান ইউসাল্লি আলাইহি মুনযু 50 সানাতান আফালা ইয়াজিদু শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা। এটা ইমাম হাসান বসরির কথা, তিনি লাস্টে এই কথা বলেছেন। হযরত হাসান বসরি বলছেন, একজন মুসলমান কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক যদি ওই গুরুস্থানের 550 মুর্দার কবরের আযাব মাফ করে দেন, তাহলে সারা জিন্দেগি জোরে 30, 40, 50, 60, 70 বছর ধরে যে উম্মতে মুহাম্মদী নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলো, সে কি কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ আশা করতে পারে কি পারে না? এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, হাসরের মাঠে নবীর সুপারিশ পাবেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, হাসরের মাঠে আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে বয়ান শুনেছেন, শুনছেন না? উলামায়ে কেরামদের কাছ থেকে বয়ান শুনেছেন, হাসরের মাঠে আমার নবী সুপারিশ করবেন। করবেন কি না? যেহেতু এই হাদিস শরীফে সুপারিশ আছে, আমার কিছু মকসুদ আছে, আমি কিছু কথা বলতে চাই, সংক্ষেপ করে আনতেছি কথাগুলো। হাসরের মাঠে আমার রসুল সুপারিশ করবেন, এটা তো করবেন, সামনে আছে। আর আমার রসুল সুপারিশ করে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? যুবক ভাইয়েরা আমার, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো, তোমাদেরকে অনেক চাকচিক্য দিয়ে ডাকা হচ্ছে।
গুমরাহির দিকে ডাকা হচ্ছে, বাতিল ফেরকার দিকে ডাকা হচ্ছে, দুনিয়াবি নগদ অনেক জিনিসের দিকে তোমাদেরকে ডাকা হচ্ছে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, এখানে ঈমান বিক্রি করা যাবে। নবী শাফাআত করবেন, আপনাদের আকীদা আছে না নাই? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যত বিশেষ মর্যাদা দিয়েছেন, বিশেষ মর্যাদার মধ্যে নবীজির একটা বিশেষ মর্যাদা হচ্ছে শাফাআত। একটা বিশেষ মর্যাদা কি? শাফাআত। আমি সংক্ষেপে বুঝাই দিচ্ছি আপনাদেরকে। আমি নবীজির বিশেষ কিছু মর্যাদার কথা বলবো এখন আপনাদের সামনে। এটা হচ্ছে আমার আজকের আলোচনার মূল কথা। আমি ভূমিকা ছাড়াই আজকে ওয়াজ শুরু করছি। তো দুরূদ শরীফের ফজিলত বুঝাইছিলাম, একটু দুরূদ শরীফ পড়ে নেই। রাজি আছি? আল্লাহুম্মা অল্প করে দিন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো গলা ছেড়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন খেজু শুদ নূরা পায়দা জমিও আজ ইশকে ও সাকিন ফলক দর হুব্বে ও শায়দা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ ধরাতে কে আছে গো বুঝবে মনের বেদনা, বুঝবেন যিনি শুয়ায় আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা দয়া করে দয়াল নবী ডাকুন একবার মদিনায়। পাপি তাপি উম্মত আপনার রওজা পাখে যাইতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের অসুবিধা হচ্ছে? আমার শরীর ভালো না, টনসিলের ব্যথায় ডান পাশে কান সহ ব্যথা করতেছে। তারপরও আল্লাহ কথা বলাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কিছু বিশেষ মর্যাদা দিয়েছেন। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। সমস্ত নবীদের উপরে আল্লাহ পাক আমার মর্যাদা দিয়েছেন, আর অন্যান্য সমস্ত নবীর উম্মতের উপরে আল্লাহ পাক আমার উম্মতের মর্যাদা দিয়েছেন। এই হিসাবে এক কথায় আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই নবীজির শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমি দুই একটা উদাহরণ দিচ্ছি, নবীজির শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। আপনারা আলেমদের কাছ থেকে এই বয়ান শুনেছেন, হাসরের মাঠে হাসরবাসী এক এক নবীর পেছনে যাবে, যাবে না?
বিচার শুরু করার জন্য। কি করার জন্য? বিচার শুরু করে দিন। বিচার শুরু করার জন্য হাসরের মাঠে যাবে। সব নবীরা বলবেন আজকে আমাদের কথা আজকে চলবে না। একজন একজন করে সর্বশেষ যখন ঈসা আলাইহিস সালামের কাছে যখন হাসরবাসী যাবে, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন আমার কথা আজকে চলবে না, তোমরা আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সমস্ত হাসরবাসী তখন আমাদের নবীর কাছে যাবে। নবীজি তখন আর তাড়ায়া দিবেন না। নবীজি তখন কি বলবেন জানেন? নবীজি তখন বলবেন আনা লাহা, হ্যাঁ সঠিক জায়গায় এসেছো, আজ আমি সুপারিশ করব। হাসরের মাঠে আল্লাহ পাক শাফাতের রাজমুকুট আমার মাথায় পরিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তো হাসরের মাঠে তো নবী সুপারিশ করবেন। এর আগের একটা অবস্থা বুঝাই, তাইলে বিষয়টা আরো সহজে বুঝে ফেলবেন। নবীজি যখন মেরাজ শরীফে গেছেন, কোথায়? এই কয়েকদিন আগে মেরাজের মাস গেছে। ওলামাই কেরাম মসজিদে, সুন্নি মসজিদ হইলে মেরাজের বয়ান ইমামরা করছে কি করে নাই? কিন্তু ইমাম সুন্নি না হইলে মেরাজের বয়ান পাওয়া কঠিন। এই জন্য আপনারা খুঁজে খুঁজে, আপনাদের ইমানি দায়িত্ব হচ্ছে খুঁজে খুঁজে দূরে হইলেও সুন্নি ইমামের পেছনে গিয়ে নামাজ পড়া। কথাটা কি মনে রাখবেন? না যেখানেই মসজিদ পাইলাম ওখানেই পড়ে নিলাম, না না না, সুন্নি ইমাম খুঁজবেন, এশক মহব্বত খুঁজে বের করবেন, বের করে গিয়ে ওখানে নামাজ পড়বেন। নবীজি মেরাজ শরীফ থেকে যখন ফিরে আসতেছেন, আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যদি আমার কাছে কিছু চাওয়ার থাকে, বলার থাকে, তাইলে বলতে পারেন। নবীজি বলেন আমার চাওয়ার বলার কিছু নাই, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ বলেন ৭০,০০০ দিলাম। কত হাজার? ঘুমাই গেছেন নি আপনারা? কত হাজার? ৭০,০০০ দিলাম। নবীজি বলেন আল্লাহ আরেকটু বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলেন আরো ৭০,০০০ দিলাম। নবীজি বলেন আল্লাহ আরেকটু বাড়ায়া দেন। আল্লাহ পাক বলেন আরো ৭০,০০০ দিলাম। নবীজি বলেন আরেকটু বাড়ায়া দেন। আল্লাহ পাক বলেন আরো ৭০,০০০ দিলাম। নবীজি বলেন আরেকটু বাড়ায়া দেন। আল্লাহ পাক বলেন আরো ৭০,০০০ দিলাম। এইভাবে বলতে বলতে আল্লাহ পাক বলেন আর বলার দরকার নাই, নেন ৭০,০০০-এর মধ্যে যে ৭০,০০০ আছে, ওই ৭০,০০০-কে আরো ৭০,০০০ দিয়ে গুণ দিলে যা হয়, ৭০,০০০ মানুষের আরো ৭০,০০০-এর জন্য সুপারিশ গ্রহণ করব। পড়েন সুবহানাল্লাহ। এই ৭০,০০০ গুণ ৭০,০০০ সমান ৪৯০ কোটি। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। আপনার ৪৯০ কোটি উম্মতকে মাফ করে দিলাম। এই মাফকৃত উম্মতের ভিতরে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সবাই পড়েন আমিন। ৪৯০ কোটি কম না বেশি? বিষয়টা বুঝানোর জন্য একটা উদাহরণ লাগবে, নাইলে বুঝবেন না। হযরত নূহ আলাইহিস সালাম নাম শুনছেন? ৯৫০ বছর দুনিয়াতে ছিলেন। হায়াতে কত বছর ছিলেন? ৯৫০ বছর। ৯৫০ বছরের হায়াতে জিন্দিগিতে নূহ আলাইহিস সালামার উম্মত হচ্ছে ৪০ জন। কতজন? ৪০ জন। আর আমার নবী দুনিয়ায় ছিলেন ৬৩ বছর। কতদিন? এর মধ্যে নবুয়ত এজহারের পরে নবীর জিন্দিগি হচ্ছে ২৩ বছর। ২৩ বছরের নবীজির দ্বীনের দাওয়াতে, মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বানে নবীর উম্মত হাসরের মাঠে কতজন হবে? তাফসিরে মাযহারি শরীফে ইমাম কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের ব্যাখ্যা ইমাম কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হাসরের মাঠ যখন কায়েম হবে,
হাসরের মাঠ হবে, তামাম জমিন হবে হাসরের ময়দান, গোটা জমিন হবে হাসরের ময়দান। ছোট না বড়? কত বড়! এখান থেকে আমেরিকা 12,000 মাইল, এখান থেকে আমেরিকার দূরত্ব। বিমানে যাইতে ট্রানজিট সহ প্রায় 30 ঘন্টা সময় লাগে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে। কত বড় আমেরিকাটা, কত বড় দেশ! আমি এবার নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া গেছিলাম। আমেরিকার ভেতরে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ফ্লাইটে 5.5 ঘন্টা লাগে। এবার আমি গেছি ক্যালিফোর্নিয়াতে। এখানে দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ যারা আছেন আপনাদের শুনলে ভালো লাগবে। ক্যালিফোর্নিয়াতে আমি গিয়ে ফয়জানে মদিনা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমেরিকার জমিনে দাওয়াতে ইসলামীর মাদ্রাসা এবং মসজিদ, আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবীতে দাওয়াত ইসলামী ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। নিউ ইয়র্কে তো আছেই, নিউ ইয়র্কে তো আছেই, ক্যালিফোর্নিয়াতে গিয়েও আমি দাওয়াতে ইসলামীর মাদ্রাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো হাসরের মাঠ কায়েম হবে। আদম আলাইহিস সালাম থেকে আখেরি জমানার নবীর উম্মত পর্যন্ত সমস্ত মানুষ হাসরের মাঠে উঠবে, নাকি? সমস্ত মানুষ হাসরের মাঠে উঠবে। মসজিদে যেভাবে কাতারবন্দি হয়ে আমরা নামাজে দাঁড়াই, হাসরের মাঠে আল্লাহ পাক মানুষকে কাতার করে দাঁড় করাবেন, সোজা কাতার হবে। হাসরের মাঠে মোট কাতার হবে 120টা। কয়টা? 120টা কাতার। জাফলংয়ের সৈলাখেল অষ্টম খণ্ড মসজিদের কাতার নাকি ভাই? পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা এক কাতার, পৃথিবীর এক মাথা থেকে আর এক মাথা হচ্ছে এক কাতার। এরকম কাতার হবে 120টা। নবীজি বলেছেন 120 কাতারের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লাখ কিংবা 2,24,000 সমস্ত নবী রসুলের উম্মত হবে হাসরের মাঠে 40 কাতার। একা আমার উম্মত হবে 80 কাতার। অর্থাৎ 3 ভাগের 2 ভাগ হব আমরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। 3 ভাগের 2 ভাগ হাসরের মাঠে আমার রসুল উম্মতে মুহাম্মদী নিয়ে ফখর করবেন, গর্ব করবেন। এটা কেন জানেন? নবীজির যখন ছেলে সন্তান জীবিত থাকেন না, মক্কার কাফেররা নবীকে আটকুরা ডাকে। সিলেটি ভাষায় আটকুরা বলে, আপনারা কি বলেন আমি জানি না। যার ছেলে সন্তান জীবিত থাকে না কিংবা ছেলে সন্তান নাই, তাদেরকে আটকুরা বলে। বলে এদের বংশের বাতি নাই, মারা গেলে কেউ আর নাম নিবে না, মারা গেলে বংশের সেরাগ নাই, মারা গেলে আর কেউ নাম নিবে না। নবীজির এই কথা শোনার পর মন খারাপ হইল যে মক্কার কাফেররা আমারে আটকুরা গালি দেয়। আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আটকুরা গালি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা সূরা 2 বার নাজিল করেছেন, একটা মক্কায়, একবার মক্কায় আর একবার মদিনায়। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আল্লাহ পাক বলেন, হাবিব আমার মন খারাপ করবেন না, আপনার ছেলে সন্তান নাই তো কি হয়েছে? ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে ছেলে সন্তান দেই নাই, কিন্তু নবী আমার আপনাকে আমি আল্লাহ কাউসারের মালিক বানায় দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই কাউসারের অনেক অর্থ তাফসীরের ভিতরে আছে। এর মধ্যে কাউসারের একটা অর্থ হচ্ছে অধিক উম্মত। অধিক উম্মত। রসুলের উম্মত কত গুণা যাইবনি? বলেন গুণা যাইব? রসুলের উম্মত কত কেউ গুণে শেষ করতে পারবে না। খুব লক্ষ্য করুন, যেই মক্কার কাফেররা আবু জেহেল নবীকে আটকুরা ডাকতো, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, যারা বলতো রসুলের বংশের নাম নিশানা থাকবে না, জমিনে রসুলের নাম থাকবে না, রসুলের কোনো ছেলে সন্তান বাঁচেন না, রসুলের তারিফ জমিনে থাকবে না, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন
80 কাতার 120 কাতারের মধ্যে 80 কাতার উম্মতে মুহাম্মদী দাঁড় করায়া আল্লাহ বলবেন, হে আবু জেহেল, হে উতবা, হে ওয়ালিদ ইবনে সাইবা, মুগিরা, দেখ আমার রসুলকে তোমরা আটকুরা ডাকতে, আর আমি আল্লাহ আমার রসুলকে কত উম্মত দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। তখন তারা লজ্জিত হবে। তারা কি হবে? লজ্জিত হবে। আমি শাফাআতের কথা বলবো, ভুলে গেলে মনে করে দিন আরেকটা কথা মনে হয়েছে বলে নেই, হয়তো আমি এর আগে বলেও থাকতে পারি আপনাদেরকে। আমি প্রায় জায়গায় উদাহরণটা দিয়ে থাকি। আগে একটা উত্তর দেন আমাকে প্রশ্নের। রসুলের কোনো ছেলে সন্তান জীবিত ছিলেন না, সবাই নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছেন। 3 জন ছেলে ছিলেন আল্লাহর রসুল, নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে পর্দা করেছে। এই কারণে রসুলের নাম নিশানা জমিন থেকে মিটে গেছে। মিটে গেছে? কেমন আছে? কেমন আছে? আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই উদাহরণ আমি সব সময় দিয়ে থাকি। এখানে আজকে সৈলাখেল 8ম খণ্ড শাহজালাল জামিয়াতুল মাদিনা মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে। আমি এর আগেও 2024-এ একবার আসছি, এর আগেও আসছি কয়েকবার আপনাদের এখানে। এবার নিয়ে 4-5 বার হবে আপনাদের এখানে আমি এসেছি। আপনারা মহব্বত করেন, আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। তো যেটা বলছিলাম, পোস্টারে নাম আছে না নাই? এই নাম মাইকে হয়তো গত 2 দিন হয়তো মাইকিং করছেন, পোস্টার লাগাইছেন, আজকে বয়ান করে চলে যাব, শেষ, তাই না? আমার রসুলের স্মরণ, আলোচনা, জিকির, আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও রসুল আমার, হাবিব আমার, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, রফে করেছি। সবার উপরে আপনার জিকির। পড়েন না সুবহানাল্লাহ। সবার উপরে আপনার জিকির। সবার উপরে আপনার জিকিরের অর্থ কি লক্ষ্য করুন। মসজিদে আজান আছে না নাই? আজান, ইকামত, আজানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? আছে কি নাই? আছে। এই আজানের ইকুয়েশনটা বুঝেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। যুবক ছেলেরা কান পেতে শোনো, তাইলে কোনো বাতিল ফেরকা তোমাদের ঈমান নষ্ট করতে পারবে না। শুধু আমেরিকাতে 2500 মসজিদ আছে, আলহামদুলিল্লাহ বলেন। লন্ডনে মসজিদ আছে না নাই? লন্ডনে আমি গত 24 সালের এপ্রিলে গিয়েছিলাম। লন্ডনে ইস্ট লন্ডন সেন্ট্রাল মসজিদ, যেটা সেন্ট্রাল লন্ডনে, ওই মসজিদে একসাথে প্রায় 10 থেকে 12,000 মুসল্লি একসাথে জুমার নামাজ পড়তে পারে। লন্ডনের মতো জায়গায় এত বিশাল মসজিদ। কানাডায় গেছি আমি 2023 সালের এপ্রিল মাসে, রোজার শেষের দিকে আমার কনফারেন্স ছিল, তো আমি ওখানে গিয়ে শবে কদর পাইছি। আমার এক ছাত্রকে আমি বললাম যে বড় সড়ো একটা মসজিদে আমার নিয়ে যাও, শবে কদরের রাত্রে বড় একটা মসজিদে দেখতে চাই, কানাডার মসজিদ দেখতে চাই। তো আমাকে একটা মসজিদে নিয়ে গেল। আমি তো আর মাপজুক আমার কাছে নাই। আপনাদের আজকের এই যে প্যান্ডেলটা আছে, মসজিদটা এই প্যান্ডেলের চেয়ে ছোট হবে না। কানাডায় ইন্ডিয়ান মসজিদ, অর্থাৎ ইন্ডিয়ানরা চালায়। সবে কদরের রাত্রে মসজিদটা কানায় কানায় পূর্ণ, বাইরে মুসল্লি, চোখে ঠাই পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। কোন দেশের কথা বলছি? কানাডা। পৃথিবীর সব দেশে মসজিদ আছে না নাই? আরব দেশের কথা তো নাই বললাম। আরব দেশগুলাতে মসজিদ আছে না নাই? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এই তো এখান থেকে দাঁড়াইলে ইন্ডিয়া দেখা যায়। আমি ডাউকি দিয়া ঢুকে ইন্ডিয়া গেছি, এই শিলং গিয়েছিলাম। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ইন্ডিয়ায় মোরলেস কম বেশি 40 কোটি মুসলমান বাস করে। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ লক্ষ মসজিদ আছে ইন্ডিয়ায়। আজমির শরীফ, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের সাথে যে মসজিদ, সেই মসজিদে
এক জামাতে মাগরিবের নামাজ পড়া সম্ভব হয় না, এত মুসল্লি। সানি জামাত, দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত পর্যন্ত হয়। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, লক্ষ লক্ষ মসজিদ আছে, 15 কোটির উপরে মুসলমান বাস করে। আলহামদুলিল্লাহ বলেন। আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আপনাদেরকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার হিসাব এখন দিতে পারবো না। ইন্ডিয়া, পাকিস্তানেরও হিসাব আমার কাছে নাই। বাংলাদেশে, কেবল বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী প্রায় 3 লক্ষ মসজিদ আছে। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। কয় লক্ষ? 3 লক্ষ মসজিদ আছে। আর ফাউন্ডেশনের হিসাবের বাইরে আরো প্রায় 2 লক্ষ মসজিদ আছে। বাংলাদেশে কম বেশি 5 লক্ষ মসজিদ আছে। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে বহু দেশে নিছে, 10-এর অধিক দেশ আমি বেড়াইছি, আল্লাহ আমারে নিছে। বাংলাদেশের মতো এত ঘন ঘন মসজিদ পৃথিবীর কোথাও নাই, ইভেন আরব দেশেও নাই। আপনি এখান থেকে সিলেট যাবেন, জাফলং থেকে সিলেট যাইতে রাস্তার 2 পাশে আধা কিলোমিটার পর পর ডানে বামে মসজিদ আছে না নাই? এরপরেও দুর্ভাগ্য হচ্ছে আমরা নামাজ পড়ি না। কথা ঠিক না বেটি? এত মসজিদ, তারপরও আমরা নামাজ পড়ি না। নামাজ পড়বেন তো নাকি? নামাজ ছাড়া কোনো ইমানদার হয় না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। যেটা বলছিলাম, 5 লক্ষ মসজিদ কম বেশি আছে বাংলাদেশে। 5 লক্ষ। 5 লক্ষ মসজিদে দিনে কয়বার আজান হয়? 5 বার। কয়বার? 5 গুণ 5 সমান 25 লক্ষ। কত হইল? 5 লক্ষ গুণ 5 সমান কত হইল? 25 লক্ষ বার। তার মানে বাংলাদেশে প্রতিদিন আজান হয় 25 লক্ষ বার। ঠিক নি? আজান হলে জামাত লাগে, জামাতের আগে কি হয়? ইকামত হয়, আরো হয় 25 লক্ষ বার। টোটাল হইল 50 লক্ষ বার। 50 লক্ষ বার আজান আর ইকামতের ভিতরে 2 বার করে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন কি বলেন না? তাহলে 50 গুণ 2 সমান 1 কোটি বার। সুবহানাল্লাহ বলেন। ও জাফলং এর মুসলমান, এটা সারা পৃথিবীর হিসাব নয়, ইউরোপ আমেরিকার হিসাব নয়, অস্ট্রেলিয়া কানাডার হিসাব নয়, আরবের দেশগুলোর হিসাব নয়। সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, লেবানন, আফগানিস্তান, পাকিস্তানের হিসাব নয়। কেবল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভূখণ্ড থেকে, 64 জেলার থেকে 1 বছরে নয়, 1 মাসে নয়, 1 সপ্তাহে নয়, 1 দিনে ফজর থেকে এশা পর্যন্ত মসজিদের মিনারাত থেকে আমার আপনার রসুলের নাম মোবারকের জিকির 1 কোটি বার উচ্চারিত হয়। খুশি না বেজার? তো ইয়া নবী সালামু আলাইকা, তুমি বললেই আমার রসুলের কি, আর না বললেই আমার রসুলের কি। আল্লাহ তো জানেন তুই ইয়া নবী পড়বে না, এই জন্য আল্লাহ জানে নবীর নাম বলেন যে কানে ধর, দাঁড়া, কানে ধর, আমার নবীর নাম মোবারকের জিকির কর। কি যারা ইয়া নবী সালামু আলাইকা পড়ে না, তারা কি আজান দেয় না? না জাফলং মনে হয় দেয় না, নাকি অন্য কোনো আজান দেয়? তাহলে এই আজানই যদি দিয়ে থাকে, তাইলে হুজুর তো কানে ধরে আমার নবীকে দাঁড়াইয়া জিকির করতেছে। এটা কোন জাতের ইমান ভাই? আমার বুঝে আসে না। মুসলমান, আমি কেউরে গালি দেওয়ার জন্য এখানে বসি নাই। আপনাদের মসজিদগুলোতে জুমার জামাত হয় না? ইমাম সাহেব খুতবা পড়েনি? বইয়া না উবাইয়া? খুতবা দাঁড়িয়ে পড়ে না বসে পড়ে? কোনদিন দেখছেন নি ইমাম সাহেব খুতবা বসে পড়তে? খুতবার প্রথম লাইন কি?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। যেভাবেই বলেন ঘুরায় ফিরাইয়া খুতবার প্রথম লাইন হচ্ছে আল্লাহর তারিফ এবং রসুলের সালাম। খুতবার প্রথম লাইন কি? আল্লাহর তারিফ এবং রসুলের সালাম। তো আপনাদের জাফলংয়ের ইমাম সাহেবরা খুতবা বসে পড়ে না দাঁড়াইয়া পড়ে? তো মিম্বরে দাঁড়াইয়া রসুলরে সালাম দিল, মিম্বরে দাঁড়িয়ে হুজুর রসুলকে সালাম দিল, মাহফিলে আসলে বলে দাঁড়ানো জায়েজ নাই, তো দিমু কি ফতুয়া হইল না? দিছাড়িতা দিমু কি? সে মিম্বরে দাঁড়াইয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মিম্বরে দাঁড়ায় আমার রসুলকে সালাম দিল, মাহফিলে আসলে দাঁড়াইলে বলে বেদাত হইল, তাইলে হুজুরের ফতোয়া দিমু কি ফতোয়া? আর একটু আগে যে কবর জিয়ারতের কথা বললাম, এই কবর জিয়ারত আপনারা গিয়ে বইয়া করেন না দাঁড়ায়া করেন? কবর জিয়ারত কেউ বসে করে? আমি দেখি নাই কোনোদিন, আপনারা দেখলে বলতে পারেন, আমার বয়সে আমি দেখি নাই। তাইলে কবরের পারে গিয়ে আমরা কি বলি? রসুল শিখায়া দিয়েছেন, নবীজি বলেন গুরুস্থানের পাড়ে দাঁড়াও আর বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কোন হাদিসে আছে ইয়া আহলাদ দিয়ার। হ্যাঁ, হে কবরবাসী তোমাদের উপরে শান্তি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরের মানুষ মরা না জিন্দা? সব মরা, হাড্ডিও নাই অনেকের। সেই গুরুস্থানে 100 বছর 200 বছর আগের লাশ আছে, আছে না নাই? সেই গুরুস্থানে গিয়া আমরা দাঁড়াইয়া সালাম দিলাম, ইমান গেল না। জিন্দা নবী সশরীরে রওজা শরীফে জিন্দা, সেই নবীকে একটু দাঁড়াইয়া সালাম দিলেই বেদাতের ফতোয়া দেয়। এই জাতের মোল্লাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে? ও ভাই, খুব লক্ষ্য করেন, এই যে রোজা আসতেছে, ক্যালেন্ডার রোজার মধ্যে দেখবেন সিলেটে ইফতারের টাইম যদি হয় 5টা 20, বোঝানোর জন্য বলতেছি, তাইলে মৌলভীবাজারে দেখবেন 5টা 21, হবিগঞ্জে দেখবেন 5টা 22, ব্রাহ্মণবাড়িয়ায় 5টা 23, নরসিংদীতে 5টা 24, ঢাকায় 5টা 25। ঠিক নি? ক্যালেন্ডারের নিচে লেখা থাকে ঢাকার টাইমের সাথে 5 মিনিট বিয়োগ করবেন, থাকেনি লেখা? এটা কেন? এটা হচ্ছে সময়ের ব্যবধানের কারণে। যেমন আমাদের সাথে আমেরিকার 10 ঘন্টার টাইমের ব্যবধান, আমাদের সাথে লন্ডনের 5 ঘন্টার টাইমের ব্যবধান, নাকি না ভাই? আমাদের সাথে সৌদি আরবের 3 ঘন্টা ব্যবধান, আমাদের সাথে দুবাই 2 ঘন্টা ব্যবধান, আমাদের সাথে ইন্ডিয়ার আধা ঘন্টা ব্যবধান, আছে না নাই? তার মানে কি দাঁড়াচ্ছে? আমরা যখন ফজর পড়ি আমেরিকায় তখন এশা পড়ে, আমরা যখন জুহর পড়ি লন্ডনে তখন ফজর পড়ে। হ্যাঁ, আমরা যখন জুহর পড়ি লন্ডনে তখন কি পড়ে? ফজর পড়ে। তার মানে পৃথিবীর, আপনারা তো এটা জানেন, পৃথিবী গোলাকার এবং পৃথিবী সর্বদা ঘুরছে, ঠিক কিনা বলেন? এই ঘোরার কারণে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে কোথাও না কোথাও কোনো নামাজে রক্ত হচ্ছে এবং আজান হচ্ছে। এই আজানের টাইমের ব্যবধানটা আপনি দেখুন, মাগরিবের আজান সিলেটে 5টা 20 হচ্ছে, মৌলভীবাজারে 5টা 21 হচ্ছে, হবিগঞ্জে 5টা 22 হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় 5টা 23 হচ্ছে, নরসিংদীতে 5টা 24 হচ্ছে, ঢাকায় 5টা 25 হচ্ছে, গাজীপুরে 5টা 26 হচ্ছে, টাঙ্গাইলে 5টা 27 হচ্ছে, বগুড়ায় সিরাজগঞ্জে 5টা 28 হচ্ছে, বগুড়ায় 5টা 29 হচ্ছে, গাইবান্ধায় 5টা 30 হচ্ছে, রংপুরে 5টা 31 হচ্ছে। এই যে টাইমের ব্যবধানের কারণে পৃথিবীর এমন কোনো একটা জায়গা নাই এবং এমন কোনো একটা সময় নাই পৃথিবীর কোথাও না কোথাও আজান হচ্ছেই হচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। আর আজান হওয়ার মানে কি? আল্লাহর জমিনে এমন কোনো ইঞ্চি নাই এবং আল্লাহর জমিনে এমন কোনো সময় নাই যেই সময়ে আল্লাহর নামের সাথে আমার রসুলের জিকির না হচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ওয়ারাফানা লাকা যিকরাক। আমার রসুলের জিকির 1 সেকেন্ডের জন্য বন্ধ আসেনি ভাই।
আজান বন্ধ হলে জিকির বন্ধ হবে, ঠিক কিনা বলেন? তো আজান তো বন্ধ হওয়ার নয়, আজান কি বন্ধ হবে? যতদিন আজান থাকবে নবীর নামের জিকির থাকবে, ঠিক কিনা? যতদিন আজান থাকবে নবীর নামের জিকির থাকবে, সুতরাং তোমার ইয়া নবী পড়ারও কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা যেই নবীর নাম আজানে আছে, যেই নবীর নাম একামতে আছে, যেই নবীর নাম খুতবায় আছে, যেই নবীর নাম সালামে আছে, সেই নবীকে আমরা মাহফিলে সালাম দিতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? মারহাবা। এই যে নারায়ে রিসালাত বলল, এটার উপরেও আপত্তি আছে, আছে না নাই? আর আগে বলতো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। এখন এক নতুন দল বাইর হইছে, এরা নারায়ে তাকবীরও বলে না, দিন ইসলামও বলে না, এরা বলে লিল্লাহি তাকবীর। এগুলার মতো শয়তান আল্লাহর জমিনে আর একটা নাই। লিল্লাহি তাকবীর কেন বলে জানেন? লিল্লাহি তাকবীর বলার উদ্দেশ্য হচ্ছে রিসালত যেন আর দেওয়ার সুযোগই না থাকে। দিন ইসলাম জিন্দাবাদ এটা অত্যন্ত চমৎকার একটা স্লোগান। এই স্লোগানের উপরে আমাদের কোনো আপত্তি নেই, বুঝেন ভালো করে। দিন ইসলাম জিন্দাবাদ এর অর্থ হচ্ছে দিন জিন্দা থাকুক। দিন কি থাকুক? আমরা দিন জিন্দা চাই কি চাই না? ইসলাম জিন্দা থাকুক আমরা চাই কি চাই না? কোন মুসলমান কি চাইবে যে ইসলাম মরে যাক? আমরা ইসলাম জিন্দা থাকুক। একটু ডান হাত তুলে বলেন, ইসলাম জিন্দা থাকুক চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। কিন্তু কালিমাতুল হক উরিদা বিহাল বাতিল, কথা সত্য উদ্দেশ্য খারাপ। কথা সত্য মতলব খারাপ। মতলব কি জানেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলাম, দিন ইসলাম জিন্দাবাদ দিলাম, আল্লাহর স্লোগান দিলাম, ইসলামের স্লোগান দিলাম, তো রসুল বাদ দিলাম কেন? রসুল কি ইসলামের বাইরে নি? তাহলে স্লোগানে তো বোঝা যায় রসুল এই ইসলামের কিচ্ছু না। আমি বুঝাইতে পারছি কিনা জানি না ভাই। রসুলের নামে স্লোগান না দেওয়া, এতে বোঝা যায় রসুল ইসলামের কিচ্ছু না। অথচ কলিমা শরীফের ভিতরে আমার রসুলের নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান। কলিমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না নাই? এই লা ইলাহা ইল্লাল্লাহ কলিমার একটা অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান। আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান। তো যেই নবীর স্লোগান কলিমা শরীফের ভিতরে আছে, যেই নবীর স্লোগান আজানের ভিতরে আছে, যেই নবীর স্লোগান একামতের ভিতরে আছে, যেই নবীর নামের সালাম নামাজের ভিতরে আছে, সেই নবীকে মাহফিলে আমরা নবীর নামের স্লোগান দিতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? স্লোগান দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যা রে বাংলার হাওয়া,
उड़े जा रे मदीना ए महफिलेर सलाम दियो नबीजीर पाक रवा जाए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि ভালো আছে सय्यिदिना मौलाना मुहम्मद। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের অত্যন্ত স্নেহের, উনার বাবার সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয় আছে, হযরত মাওলানা নুরুল ইসলাম জেহাদি সাহেব লাকসামের। আপনারা নাম শুনে থাকবেন। এখানে আসতেন। আসছেন মাশাআল্লাহ, কয়েকবার আসছে। তো উনার যোগ্য পিতার যোগ্য সন্তান, আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ। এবং উনি চট্টগ্রাম জামিয়াতে পড়াশোনা করেছেন। ভালো আলেম এবং সুরও ভালো। আমি একটু আগে বলেছিলাম, শুধু শুধু ডং তামসা দিয়ে সুন্নিয়ত কায়েম হবে না, বুঝছেন? আলেমও ভালো হইতে হবে, এর সাথে যদি সুর থাকে তাইলে তো সোনায় সোহাগা, ঠিক কিনা বলেন? যেমন আমাদের সুর নাই কিন্তু কথা তো বলতেছি, ঠিক কিনা বলেন? ওনাদের এলেমও আছে, সুরও আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক নেক হায়াত দিন, সবাই বলুন আমিন। তো বলেন, রসুলের নামের স্লোগান থাকবে না বন্ধ হয়ে যাবে? যখন আমরা বাতিল শক্তির অপশক্তির কারণে যখন আমরা রসুলের স্লোগান দিতে পারবো না, তখনও মসজিদ থেকে রসুলের স্লোগান চলবে। আজান যতদিন চলবে ততদিন চলবে, কি চলবে না বলেন? এতটুকুন কি আজকে বুঝাইতে পারছি? জি আলহামদুলিল্লাহ। তাইলে বলেন, কিয়ামত পর্যন্ত আমার রসুলের স্লোগান কেউ বন্ধ করতে পারবে? জি না। আজান থাকবে, রসুলের স্লোগান থাকবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দিন, সবাই পড়ি আমিন। আপনি যদি আমার অনুমতি দেন, আমি যেহেতু মাদ্রাসার মাহফিল, 5 মিনিট মাদ্রাসা নিয়ে কথা বলতেছি। আমি আসলে কথা অন্যদিকে, আজকে দুরূদ শরীফের মধ্যে বলতে বলতে কথা বেশি হয়ে গেছে। 5টা মিনিট বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। খুব লক্ষ্য করবেন, আমি আমার আলোচনার শুরুতে আজকে ইমানের 60টা বিষয়ের কথা বলছিলাম, জি ইমানে মুফাসসাল, মনে আছে আপনাদের? এখন আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা কেমন হবে? হ্যাঁ, ফেরেশতাদের সম্পর্কে আমাদের আকীদা কেমন হবে? কিতাব সম্পর্কে আমাদের আকীদা কি? রসুল সম্পর্কে আমাদের আকীদা কি? এগুলা কি মক্তবে শিখে নেওয়া সম্ভব? সম্ভব নয়। কারণ আমরা যখন মক্তবে পড়ি তখন আমাদের বয়স 5, 6, 7, 8 বছর থাকে। হ্যাঁ, ওই সময় আমাদেরকে ওযু শিখানো হয়, গোসল শিখানো হয়, নামাজের ফরজ শিখানো হয়, সুন্নত ওয়াজিব মুস্তাহাব এগুলা শেখানো হয় মক্তবে। যদিও এখন মক্তব ব্যবস্থা উঠে যাচ্ছে, ঠিক না? তো বিয়ের মাসলা, তালাকের মাসলা, হ্যাঁ, হায়েজের মাসলা, নেফাসের মাসলা, জাকাতের মাসলা, হজের মাসলা, এগুলো কি মক্তবে শেখা সম্ভব? জি না। বলেন। তাহলে এগুলো শেখার জন্য আলেম লাগবে না? জি। এই আলেম কোথার থেকে পয়দা হবে? মাদ্রাসা। মসজিদে যে ইমাম সাহেব ইমামতি করেন, ইনি কোথার থেকে পড়ে ইমাম হয়েছেন? আমি যে বয়ান করছি কোথার থেকে আসছি? এই হুজুর যে বয়ান করতে আসছেন কোথার থেকে আসছেন? সব কিছুর মূল কি? কিন্তু আসল ছেড়ে আমরা এখন লাফাচ্ছি। আপনারা যদি এই মাদ্রাসাকে ধরে না রাখেন, এই এলাকায় সুন্নিয়ত ঠিকবে না, দিন ঠিকবে না, মাযহাব মিল্লাত ঠিকবে না। এই শাহজালাল জামিয়াতুল মদিনা, এই শৈলাকেল অষ্টম খণ্ড, এই মাদ্রাসাকে আপনারা কামিল মাদ্রাসায় রূপান্তরিত করেন। এখান থেকে এমদাদুল হকের মতো বহু এমদাদুল হক বের হবে। এখানে রায়হান জালালি আশেকির মতো বহু আশেকি বের হবে। আর যদি এটা বন্ধ করে দেন, কয়েকদিন পরে মাহফিলও বন্ধ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? মসজিদে যদি ইমাম দরকার মনে করেন, জানাজায় যদি ইমাম দরকার মনে করেন,
আপনার মায়ের বাপের জানাজা পড়ানো যদি দরকার মনে করেন, জমিনে আল্লাহর দিন টিকে থাকুক এটা যদি আপনারা প্রয়োজন মনে করেন, তাহলে মাদ্রাসাকে ভালোবাসতে হবে। রাজি আছি না নাই? মাদ্রাসার শিক্ষার কি উপকারিতা, কি ফায়দা, এটা আজকে আমি আর আলোচনায় যাচ্ছি না, যেহেতু হুজুর চলে এসেছেন আর আমারও শরীর খারাপ। আমি সংক্ষেপে একটা ছোট্ট কথা বলছি। মাদ্রাসা শিক্ষার দুনিয়াবি বহুত ফায়দা আছে, আখেরা তো আছেই আছে, দুনিয়াবি বহুত ফায়দা আছে মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, সত্যিকার অর্থে যদি কেউ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়, সে দুর্নীতি করবে না, সে চুর হবে না, সে বাটপাট টাউট হবে না, সে মা বাবার খেদমত করবে। কথা ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে দুনিয়াবি ফায়দা। সত্যিকার আলেমরা বেঈমান হয়ে মারা যায় না, মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যায়। সত্যিকার আশিকে রসুল আলেম হলে কবরে আযাব হবে না। হাসরের মাঠে একজন হাফেজে কোরআন তার বংশের জাহান্নামী হওয়া 10 জনকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এগুলা আমাদের দরকার নাই। না না, এগুলা আমাদের দরকার নাই। আছে তো, থাকলে মাদ্রাসা দরকার। জি। একটা ছোট্ট কথা বলে আলোচনা শেষ করছি। তাফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। মুসা আলাইহিস সালাম এক কবরের পার দিয়ে যাচ্ছেন, তো দেখলেন ওই কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব। ফিরে আসার সময় দেখেন কবরে আযাব নাই। কবরে আযাব মুসা আলাইহিস সালাম আর উপাধি ছিল মুসা কলিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কোরআনে আছে। জি। সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মাবুদ, আমি যাবার সময় এই কবরে আযাব দেখেছি, ফিরবার সময় দেখছি এই কবরে আযাব নাই, কারণ কি? এই কবরে আযাব কিভাবে নাই হয়ে গেল? এই লোক কিভাবে জান্নাতি হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, এই আল্লাহর বান্দা মারা যাওয়ার সময় তার স্ত্রী প্রেগন্যান্ট ছিল, গর্ভবতী ছিল, তার স্ত্রীর পেটে একটা সন্তান ছিল। সন্তান দুনিয়ায় আসবার আগেই লোকটা মারা গিয়েছে। মারা যাওয়ার পর ওই সন্তানের জন্ম হয়েছে। সন্তানের বয়স যখন মক্তবে পড়বার উপযুক্ত বয়স হয়েছে, আমার আলা হযরত ইমাম ইশক মুহাব্বত আজিমুল বারাকাত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সন্তানের বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হয়, ওই দিন তুমি তাকে একজন হুজুর ডেকে এনে বিসমিল্লাহর সবক দাও। কতদিন? 4 বছর 4 মাস 4 দিন। এর আগে বাচ্চার বুঝ আসে না, এর আগে বাচ্চার বুঝ। কিন্তু আমরা দেখা যায় রাগ হয়ে বাচ্চাদেরকে মারপিট করি। কয়দিন আগে দেখছি 2.5 বছরের একটা বাচ্চাকে বাবা থাপ্পড় দিছে, 1 থাপ্পড়ে বাচ্চা মারা গেছে। আচ্ছা ভাই, 2.5 বছরের বাচ্চা কি ভালো মন্দ বুঝে? তাইলে আপনি বাচ্চাটারে থাপ্পড় দিলেন কেন? মানে আমরা বুঝি না, ঠিক কিনা বলেন? 4 বছর 4 মাস 4 দিন যখন বয়স হয়েছে, ওই মহিলা একজন হুজুর ডেকে এনে তাকে বিসমিল্লাহির রহমানির রহিম সবক দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বিসমিল্লাহ শরীফে আল্লাহ রব্বুল আলামিনের 3টা নাম মোবারক আছে। কয়টা? 3টা। বিসমিল্লাহ আল্লাহ আছে, আছে না নাই? রহমান আছে, রহিম আছে। জি। এক বিসমিল্লাহর ভিতরে আল্লাহর 3টা নাম, আল্লাহ, রহমান, রহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, এই মাসুম বেগুনা বাচ্চা, 4 বছরের মাসুম বাচ্চা গুনাহ বুঝেনি ভাই, সে তো গুনাহ কি জিনিস জানে না। তাকে যখন হুজুর ডেকে এনে বিসমিল্লাহর সবক দেওয়া হয়েছে, এই নিষ্পাপ বাচ্চা যখন আমাকে রহমান বলে ডাক দিচ্ছে, রহিম বলে ডাক দিচ্ছে, বলো তোরে মুসা, কেমনে আমি তার বাবার কবরে আযাব দেই? সুবহানাল্লাহ। ওই দুনিয়া থেকে তার মাসুম বাচ্চা আমারে রহমান বলে ডাক দিছে, আর আমার রহমান আর রহিমের দরিয়ায় ঢেউ লেগেছে।
আমি তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে মাদ্রাসায় মসজিদে পড়লে ফায়দা আছে না নাই? আছে না নাই? এখানে যদি বাচ্চারা কোরআন পড়ে, হাদিস পড়ে, এর সওয়াব মা বাবার কবরে যাবে না? যাবে কি যাবে না? তাহলে আমার স্নেহের মাওলানা রায়হান জালালি আশিকি সাহেব, ওনাকে আমি অনুরোধ করব, ওনার বয়ানের শেষে উনি যেন মাদ্রাসার জন্য কিছু আপনাদের কাছ থেকে কিছু কালেকশন করেন। আর আমাকে একটা ওয়াদা দিতে হবে আপনারা। আমি আমার জন্য বলতেছি না, আমি নিজে 3টা মাদ্রাসা চালাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার গ্রামে আমি মৌলভীবাজারে করেছি দারুল মুস্তফা সাল্লাল্লাহু ইসলাম দাখিল মাদ্রাসা, আর সিলেটে আছে শাহজালাল একাডেমি সুবিদ বাজার, নুরানি 59/1 সুবিদ বাজার, আর আমি যেখানে জুমা পড়াই খাদিমপাড়া, সেখানে আছে হাফিজি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো, হুজুরের কাছে তো আপনারা হাদিয়া দিবেন, মাদ্রাসায় চান্দা দিবেন, যে যা পারেন বেশি করে দিবেন। আর আমাকে ওয়াদা দিতে হবে, অনেক মানুষ আছে আমাদেরকে বলে যে হুজুর আমার তৌফিক নাই। এই কথা আমি কোনোদিন বিশ্বাস করি না। কোনো মানুষের তৌফিক নাই এটা মিথ্যা কথা। যে সারাদিন ভিক্ষা করে সেও 1000-2000 ইনকাম করে, সেও চাইলে 20 টাকা দিতে পারে। তৌফিকের বিষয় নয়, বিষয়টা হচ্ছে ইচ্ছার বিষয়। আমার ইচ্ছা থাকতে হবে, ঠিক কিনা বলেন? কি ভাই, একটা ভিক্ষুক চাইলে দিতে পারে না? একজন রিক্সা চালায়, সে সারা দিনে 200-500 টাকা ইনকাম করে না? ওখান থেকে 10 টাকা দিলে কি কমে যাবে? জীবনেও কমবে না, বরং আল্লাহ বরকত দিবেন। এই জন্য আজকে এখানে যারা আসছেন, কম পক্ষে 10 টাকা হলেও মাদ্রাসায় দিয়ে যাবেন, ওয়াদা দিতে পারবেন নি? যদি সাথে না থাকে তাইলে আমি মাফ করে দিলাম। না, আমি বলছি যে কম পক্ষে কেউ খালি যাবেন না। দেখি হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জামিয়াতুল মদিনা, মারহাবা। তো আমরা এক সময় থাকবো না, আমার হোসেন ভাই থাকবেন না, আমাদের এখানে আরো যারা সভাপতি, আমি কারো নাম নাই, কেউ আমরা থাকবো না, কিন্তু মাদ্রাসা থাকবে, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা থাকবে, বাচ্চারা পড়বে, এর সওয়াব আপনাদের কবরে যেতে থাকবে। আল্লাহ পাক সঠিক বুঝ দান করুন। কথা যেগুলা বললাম সেগুলা আমরা নিজেরা মানব, আমাকে আপনাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দিন। আর যদি আমার কথায় ভুল হয়, কিংবা যদি আপনারা মনে কষ্ট পান, কোনো কঠিন কথা হয়ে যায়, ক্ষমা করে দিবেন। এক প্রশ্ন আসছে, মৃত ব্যক্তির দাফন কাফন করার পর তালকিন করা যাবে কিনা এবং কবরের পাশে কতটুকু সময় থাকতে পারবে? কবরে আজান দেওয়া কেমন? তো সময় লাগবে। সংক্ষেপে এক কথায় বলে দেই, 4 মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে, তালকিনই তো মানুষ বুঝবে না, আগে তো তালকিন বুঝাইতে হবে। সংক্ষেপ করে বলি, কবরে লাশ দাফন করে আমরা যখন চলে যাই, তখন কবরে সওয়াল জবাব হয়, ঠিক নেই? এই সওয়াল জবাব যেন আল্লাহ সহজ করে দেয়, তার জন্য কবরের পাড় থেকে বুজুর্গ আলেম উলামা কবরের পাড় থেকে কবরের মুর্দাকে সাহায্য করতে পারেন। এটাকে বলা হয় তালকিন। এটাকে কি বলা হয়? হানাফি মাযহাব মতে তালকিন মুবাহ। হানাফি মাযহাব এটা জায়েজও বলা হয় নাই, না জায়েজও বলা হয় নাই। জায়েজও বলা হয় নাই, না জায়েজও বলা হয় নাই। শাফেঈ এবং হাম্বালি মাযহাব মতে এই তালকিন করা মুস্তাহাব, উত্তম। এই তালকিন করা কি? আর মালিকি মাযহাব মতে তালকিন করা মাকরুহ। তাহলে 4 মাযহাবের ফতোয়া 4 ধরনের। তাহলে আমরা হানাফি মাযহাব মতে তালকিন ইচ্ছা হইলে করতে পারি, ইচ্ছা হইলে না করতে পারি। কেউ যদি না করে তাতেও অসুবিধা নাই, কেউ করলেও কোনো অসুবিধা নাই। কি কথা বুঝাইতে পারছি? এখন হচ্ছে কবরে লাশ দাফন করার পর আমরা একটু দূরে সরে যাই না? দূরে সরে গিয়ে আমরা কবর জিয়ারত করি। কি করি? ওই জিয়ারত করে মানুষ তো যার যার বাড়িতে চলে গেল, এরপরে আপনি কবরের পাড়ে গিয়ে দাঁড়াবেন। দাঁড়াইয়া
আপনি ওই তালকিন করবেন। তালকিনের দোয়া কি পড়তে হয়, কিভাবে করতে হয়, এগুলা পড়ার জন্য জাল হক পড়তে হবে। কি পড়তে হবে? জাল হক। মৌলানা নাসির সাহেব আছেন, আপনাদের ইমাম হাফিজ বশির আছেন, আরো যারা উলামায়ে কেরাম আছেন, উনাদের কাছ থেকে জাল হক কিতাব বাংলা অনুবাদ আছে, সংগ্রহ করে নেবেন। জাল হক কিতাব যদি আপনি পড়েন তাহলে তালকিনের পদ্ধতি আপনি পেয়ে যাবেন। তাইলে তালকিন জায়েজ, কথা কোন ঠিক না ঠিক? জায়েজ। এখন কবরের পারে দাঁড়াইয়া থাকলে ফেরেশতা আসবেন না, এই জাতীয় কোনো ফতোয়া আমার জানা নাই। এগুলা নিয়ে বিভ্রান্ত করবেন না। আর কবরে আজান দেওয়া, এটার ব্যাপারেও এটার পক্ষে বিপক্ষে মাসলা আছে। কবরে আজান দিলে আজান দেওয়াও জায়েজ, আবার আজান দেওয়া মাকরু, এই ধরনের ফতোয়া আছে। যেই এলাকাতে আজান দিলে ফিতনা সৃষ্টি হয় সেখানে না দেওয়াই উত্তম, কারণ আমরা ফিতনা চাই না, ঠিক কিনা বলেন? আর যেখানে 100% মানুষ বা বেশিরভাগ মানুষ এটার পক্ষে, সেখানে আমরা আমল করতে পারি। তো আমরা ফিতনা তৈরি হয় এরকম কোনো কিছু করব না। তবে আজানের ব্যাপারটার চেয়েও তালকিনের ব্যাপারটার শক্ত আছে। তালকিন করার ব্যাপারে কোনো সন্দেহ নাই, শুধু মালিকি মাযহাবে মাকরু বলা হয়েছে, বাকি 3 মাযহাবে তালকিনকে জায়েজ বলা হয়েছে, আর 2 মাযহাবে তালকিনকে মুস্তাহাব বলা হয়েছে। আল্লাহ ভালো জানেন, আমার ভুল হইলে আল্লাহ ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।